আর মাত্র 2 দিন পর কোরবানি। আর এই আধুনিক সমাজে এসে আমরা অতি উৎসাহী হয়ে কিছু ভুল করে বসি। বিশেষ করে আমরা যারা জেনজি আছি সবচাইতে শেষের ভুলটা বেশি করি, যে ভুলের কারণে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের কোরবানিটা কবুল নাও হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এই ভুলগুলো নিয়ে কথা বলবো, যে ভুলগুলো আমাদের সমাজে এখন বিশেষভাবে বেশি প্রচলিত। আমি কোনো ইসলামিক আলোচক না, আমি যেটা বলছি সেটা হচ্ছে কমন সেন্সের কথা। আপনি ধর্মীয় দিক থেকে না মানলেও সমাজে এর কি প্রভাব পড়ছে সেইখান থেকে আসলে আপনি বুঝতে পারবেন যে কোরবানির যে আসল উদ্দেশ্য সে আসল উদ্দেশ্য আসলে পালন করা হচ্ছে কিনা। এক, শো অফ করার মানসিকতা কিংবা রিয়া, এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে কমন ভুলগুলোর মধ্যে একটা। আপনি কোরবানি দিচ্ছেন কিন্তু লোক দেখানোর জন্য, সোশ্যাল মিডিয়ায় গরুর ছবি দেয়া, ক্যাপশনে লেখা আলহামদুলিল্লাহ, এটা করা ভুল না, কিন্তু আপনার নিয়তটা হয়তো ভুল। সৃষ্টিকর্তার কাছে ত্যাগের জন্য আপনি একটি পশু কিনতে পারার যোগ্যতা অর্জন করেছেন, এটা আলহামদুলিল্লাহ বলার মতোই বিষয়। কিন্তু যখন আপনার গরু কেনার সন্তুষ্টির চেয়ে আপনি সেটা মানুষকে দেখিয়ে বেশি সন্তুষ্টি অর্জন করবেন, তখন আসলে বুঝবেন যে আপনার নিয়তে ঘাটতি আছে। কোরবানি গরিব ধনী সবার উৎসব। যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন তারা কোরবানি দিবেন, যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না তারাও কোরবানির মাঠে আসবেন, কোরবানির কাজে সাহায্য করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার এই শো অফ মানসিকতার জন্য হয়তো যারা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা হীনমন্যতায় ভোগে এবং তারা কোরবানির মাঠে আসতে চায় না। সহিহ বুখারীর একটা হাদিস আছে, যে ব্যক্তি কোনো আমল দুনিয়ার কোনো লাভের জন্য করে আল্লাহ তাআলা সেই আমলের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন। তাই নিয়ত চেক করুন। যদি আপনার কোরবানির পশু কেনার সময় মনে হয় যে আমি একটা বড় গরু কিনবো, তাহলে মহল্লায় আমার অনেক নাম হবে, সেটাই আসলে রিয়া। 2, লোকে কি বলবে মানসিকতা। কোরবানি দিচ্ছেন কারণ পাড়া প্রতিবেশী কি বলবে সেটা ভেবে। আগের বার কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল সেই সময় কোরবানি দিয়েছেন, কিন্তু এইবার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আপনি ভাবছেন যে লোকে কি বলবে। নতুন মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের শ্বশুর বাড়ির মানুষজন কি ভাববে। আপনি তো মূলত যেটা করছেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন না, আপনি দিচ্ছেন মানুষের ভয়ে, মানুষের সন্তুষ্টের জন্য। আর মানুষের ভয়ে করাই ইবাদত আল্লাহ কখনোই কবুল করেন না। নিজেকে জাস্ট একটাই প্রশ্ন করুন, যদি কেউ জানতোই না যে আমি কোরবানি দিচ্ছি, তাহলে কি আপনি কোরবানি করতেন? 3 নাম্বার হচ্ছে গোস্ত খাওয়ার জন্য কোরবানি। দেখুন, কোরবানি গোস্ত খাওয়ার জন্য সবাই আমরা মুখিয়ে থাকি। এটা আমাদের উৎসব এবং এই উৎসবে গরিব ধনী সবাই তৃপ্তি সহকারে গোস্ত খেতে পারে, এটা কোনো অপরাধ না। কিন্তু ভাবুন, ধরুন আপনার বাবা কোরবানি দেওয়ার জন্য গরুর ভাগ খুঁজছে, সেখানে পছন্দ মতো অংশীদার না পাওয়ার কারণে আপনার আব্বু চাচ্ছেন যে খাসি কোরবানি দিতে, কারণ একা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। কিন্তু আপনি তখন বলে বসলেন আমি খাসির গোস্ত খাবো না, গরুই কোরবানি দিন। এইখানে কিন্তু কোরবানির মহৎ উদ্দেশ্যের থেকে আপনার গরুর গোস্ত খাওয়া বেশি প্রাধান্য পেয়ে গেল। সূরা আল হাজে বর্ণিত আছেন যে আর তাদের গোস্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। তো সেইখান থেকে বলা যেতে পারে যে আপনার তাকওয়া বিঘ্নিত হচ্ছে। একসময় কোরবানির এই নিয়ম ছিল যে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে মাঠে ফেলে রাখা হতো, যে কোরবানি কবুল হতো সেটা আল্লাহ তুলে নিতেন, যে কোরবানি কবুল হতো না সেটা সেখানেই পড়ে থাকতো। সো আপনি নিজেকে প্রশ্ন করুন যে মাংস খাওয়া ছাড়া যদি আপনার কোরবানির উদ্দেশ্যটা এমন হয় যে আপনি মাঠেও ফেলে রাখতে পারবেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, তাহলে আপনার নিয়ত সঠিক আছে। 4 নাম্বার ভুল, সেটা হচ্ছে ফকির মিসকিনকে তাদের হকের গোস্ত না দেওয়া। আপনার কোরবানির 3 ভাগের 1 ভাগ ফকির মিসকিনের হক, এটা আপনার দয়া না, এটা তাদের অধিকার। কিন্তু অনেক সময় এই হক ঠিকভাবে আদায় করা হয় না। অনেককে দেখা যায় যে কোরবানি দিয়ে সব অংশ ফ্রিজে ঢুকিয়ে রাখেন, আবার অনেককেই দেখা যায় যে বাজারের দামে গোস্তের দাম মিলিয়ে ফকির মিসকিনকে সামান্য গোস্ত দিয়েই মনে করেন যে আপনার দায় শেষ। এই মানসিকতা আপনার কোরবানির মহত্বকে ক্ষুণ্ণ করে, ত্যাগের উৎসবকে মজুদের উৎসবে পরিণত করে। 5 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, কোরবানিকে অনেকেই শুধু রীতি হিসাবে নেয়। আধুনিক সমাজের অনেকেই এখন শুধু কোরবানিকে একটি বার্ষিক সংস্কৃতির অংশ মনে করেন। এটি যে ইবাদত সেটি মাথায় থাকে না। আল কোরআনে বর্ণিত আছে সূরা আল কাউসার, আর তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। কোরবানি শব্দটা এসেছে কোরবান থেকে, যার অর্থ হলো নৈকট্য, অর্থাৎ সম্পদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নৈকট্য অর্জন। যদি শুধু রীতি হিসাবে কোরবানি করা হয় তাহলে সেটা আসলে কোরবানি হয় না, সেটা হয় জবাই। আধুনিক সমাজে এই প্রচলনটা সবচাইতে বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রীতি হিসাবে কোরবানিকে নেওয়া। এখান থেকে আমাদের বের হতে হবে। বিশেষ করে আমরা যারা জেনজি আছে অনেকেই আসলে কোরবানির মহত্বটা বুঝি না, না বুঝে অনেকেই ভুল করে ফেসবুকে পোস্ট করে এবং বিভিন্ন ধরনের কাজ করে, যে কোরবানি সেই উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। তাই এবারে কোরবানি করুন একদম সম্পূর্ণ সঠিক নিয়তে, লোক দেখানোর জন্য নয়, ভয়ে নয়, লোভের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলেই কোরবানি হবে সত্যিকারের কোরবানি।